বর্ধমান শহর না থাকলে নাকি কলকাতা শহর গড়েই উঠত না। বর্ধমানে রাজার দান করা অর্থেই নাকি গড়ে উঠেছিল আলিপুর চিড়িয়াখানা থেকে হিন্দু কলেজ। আপনি কি জানেন কলকাতা গড়ে ওঠার পেছনে এবং কলকাতাকে উন্নত করে তোলার পেছনে বর্ধমানের রাজার অবদান অনেকটাই। কলকাতার পৌরসভা থেকেও 11 বছর পুরনো পৌরসভা বর্ধমান পৌরসভা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। হুমায়ুনের কাছে পরাজিত হয়ে শেরশাহ বেশ কিছুদিন এই স্থানেই আত্মগোপন করেছিলেন। শেরশাহ থেকে আকবর, বহু ইতিহাসের সাক্ষী এই বর্ধমান জেলা। আর সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের এই ভিডিও। বর্ধমানের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব 500 বা প্রস্তর যুগের অন্তিম সময় থেকে। 6ষ্ঠ শতকের একটি তাম্রলিপিতে প্রথম নামটির উল্লেখ পাওয়া যায়। নামের উৎস নিয়ে দুটি মত রয়েছে। প্রথম মত অনুযায়ী নামটি 24তম জৈন তীর্থাঙ্কর বা বর্ধমান স্বামীর নাম অনুসারে প্রণীত হয়েছে। জৈন কল্পনা সূত্র অনুযায়ী মহাবীর কিছুটা সময় এই স্থানে কাটিয়েছিলেন, আর এরপর বর্ধমান নামে পরিচিত হয় এই স্থান। অন্য মত অনুযায়ী বর্ধমান অর্থ সম্পন্ন কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। গাঙ্গেয় উপত্যকায় আর্য সভ্যতার বিকাশের সময় উন্নতির প্রতীক হিসেবে এই স্থানটি পরিচিত হয়। আইনি আকবরী অনুযায়ী বর্ধমান জেলার সঙ্গে সম্পর্কিত যে 3টি সরকারের নাম পাওয়া যায় তাদের মধ্যে একটি শরীফাবাদ। পরে পুরো বর্ধমানের নাম হয় শরীফাবাদ। সেই সময় বীরভূমের দক্ষিণাংশ মুর্শিদাবাদ জেলার কান্দি আর বর্ধমান জেলার মধ্য অংশ জুড়ে বর্ধমানের সীমানা ধরা হতো। রাজা তিলকচাঁদ ছিলেন বর্ধমানের প্রথম মহারাজ ধীরাজ। বর্ধমান একটি প্রাচীন ক্রমবর্ধমান ঐতিহাসিক জনপদ। মুঘল সাম্রাজ্যের সময় খুব বড়সড় প্রদেশ হিসেবে পরিচিত ছিল এই জায়গা। সময়ে সময়ে নাম বদলে যায় বর্ধমানের। সালিমাবাদ, শরীফাবাদ, ইউসুফাবাদ। শোনা যায় একটা সময় হুমায়ুনের কাছে পরাজিত শেরশাহ বেশ কিছুদিন বর্ধমানেই আত্মগোপন করেছিলেন। 1610 নাগাদ লাহোরের কোটলি মহল্লা থেকে তীর্থ পরিক্রমায় এসে সঙ্গম রায় নামে এক বণিক বর্ধমানে বাণিজ্যিক সম্ভাবনা দেখে স্থায়ীভাবেই ঘাঁটি গেড়ে বসেন। ইনি বর্ধমানের রাজবংশের প্রতিষ্ঠাতা। সাবর্ণ রায়চৌধুরী ও জব চার্নাকের কলকাতা কেনাবেচার চুক্তি সম্পাদিত হয় বর্ধমান রাজার মধ্যস্থতায়। কলকাতায় হিন্দু কলেজ গড়ে তোলার ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকার অনুদান দেন বর্ধমান রাজ তেজচন্দ্র। তিনি প্রচুর টাকা দেন আলিপুর চিড়িয়াখানা গড়ে তোলার জন্যেও। ভৌগোলিকভাবে বর্ধমান শহরকে বলা হয় রাঢ়ের মধ্যমণি। এর পূর্ব দিকে গঙ্গা তীরে কালনা কাটোয়া বৈষ্ণব পদাবলীর পূতভূমি, দক্ষিণে মঙ্গল কাব্যের আঁতুড় ঘর। পশ্চিম বর্ধমান জুড়ে রয়েছে কয়লা থেকে শুরু করে বিস্তীর্ণ শিল্পাঞ্চল। উত্তর বর্ধমান অজয় নদীর তীর ধরে কৃষিতে বিকশিত। কৃষি শিল্প ও সংস্কৃতিতে বর্ধমান শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে যুগ যুগ ধরেই। রাজা বিজয় চাঁদ ছিলেন কৃতি নাট্যকার। তাঁর অর্থ সাহায্যে পুত্র উদয় চাঁদের উদ্যোগে 1930-এ মফস্বল বাংলায় প্রথম চলচ্চিত্র নির্মিত হয়। বর্ধমানের রাজকুলের পৃষ্ঠপোষকতায় নাটকের বিকাশ ঘটেছে অষ্টাদশ শতক থেকেই। পরে ভিক্টোরিয়া থিয়েটার, বিজয় থিয়েটার ইত্যাদি গড়ে ওঠে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিষ্ঠা 1876 খ্রিস্টাব্দে। এর 11 বছর আগে অর্থাৎ 1865 সালে প্রতিষ্ঠিত হয় বর্ধমান পুরসভা। একটা সময় বলা হতো বর্ধমান শহরে শুধু খোশবাগান এলাকায় যত ডাক্তার রয়েছেন তত ডাক্তার একটি নির্দিষ্ট এলাকায় আর কোথাওই নেই। বর্ধমান মেডিকেল কলেজও রাজ্যের কলেজগুলোর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থানে। বর্ধমানের মাটিতে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থানও। পরে আরেকদিন না হয় সেসব নিয়ে কথা বলবো। তবে আপনি চাইলে কিন্তু ঘুরে আসতেই পারেন বর্ধমানের বুকের এই দর্শনীয় স্থানগুলো থেকে। সেই তালিকায় রয়েছে লর্ড কার্জন গেট, শের আফগানের সমাধি, 108 শিব মন্দির, খাজা আনোয়ার বের নবাব বাড়ি, রেলওয়ে ওভারব্রিজ, খ্রিস্টান চার্চ। বর্ধমান শহরের এই সকল অজানা তথ্য জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন।